আমাদের আমরা সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির তরফ থেকে বেদনা চিত্তের সহিত আমাদের মহকুমা এলাকার সাংবাদিক বন্ধুদের সঙ্গে আমাদের যে আজকের যে ঘটনা সেই ঘটনা কেন্দ্র করে একটু প্রকাশ করতে যাচ্ছে আমাদের ক্ষোভের কথা। আজকে আমরা শুনেছি কিছুক্ষণের আগে জিবি হাসপাতালে কমরেড বাদল শীল নামে কমরেড মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে। পরশুদিন 11 তারিখ আমাদের বামফ্রন্টের প্রার্থী জেলা পরিষদের প্রার্থী হিসেবে ডিএম অফিসে উনি নমিনেশন দিয়েছেন এবং গতকাল রাজনগর ব্লকে পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের নমিনেশনের জন্য বামফ্রন্টের উদ্যোগে সেখানে যাওয়া হয়। সেখানে বাম বিরোধী বিশেষ করে বিজেপি দুষ্কৃতীরা আমাদের বামফ্রন্টের যে মিছিল সেই মিছিলের উপর আক্রমণ করে ইটপাটকেল ছুড়ে এবং অনেকজন আহত হয়েছেন। এরপর সবাই কষ্ট করে গেলে যখন ভারত বাংলাদেশের যে মৈত্রী পার্ক ছিল সেখানে চোদ্দাখোলাতে একটা মার্কেট আছে, বাজার আছে, সেই বাজারে ওনারা বাজার করতে চান। সেখানে বিজেপির দুষ্কৃতকারীরা ওনাদেরকে আক্রমণ করে দুজনকে আহত অবস্থায় ফেলে দিয়ে যায় এবং কমরেড বাদল শীল নাকি মিষ্টি দোকানে ঢুকে মানে তখন একটু বাঁচার চেষ্টা করেছিল। এরপরে কিছু ঘেরাও করে ওই মিষ্টি দোকান থেকে বের করে তাকে মানে দাও দিয়ে কুপিয়ে তাকে আহত করে, আহত অবস্থায় ওনাকে শান্তিবাজার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে জিবি হাসপাতালে রেফার করা হয় গতকাল এবং আজকে কিছুক্ষণের আগে উনি মৃত্যুবরণ করেন, উনি শহীদ হয়েছেন। আমরা তেলিয়ামুড়া মহকুমা কমিটি আমাদের বামফ্রন্টের যে জেলা পরিষদের প্রার্থী উনি একজন 10,323-এর শিক্ষক ছিলেন এবং শ্রীরামপুরের অঞ্চল কমিটি পার্টির অঞ্চল কমিটির সম্পাদক ছিলেন এবং বিলুনিয়া মহকুমার বিভাগীয় কমিটির সদস্য ছিলেন। উনি শহীদ হওয়ার জন্য আমরা আমাদের বিভাগের তরফ থেকে সমবেদনা জ্ঞাপন করছি এবং ধিক্কার জানাচ্ছি বিজেপি দুষ্কৃতকারীদের প্রতি। তারা এইভাবে গণতন্ত্রকে নিধন করে, গণতন্ত্রের অধিকার তা ক্ষুণ্ণ করে সন্ত্রাসের মাধ্যমে ত্রিস্তর পঞ্চায়েত করতে যায়। তার জন্যে আমাদের বামফ্রন্টের তরফ থেকে আমরা খুব প্রকাশ করছি, ধিক্কার জানাচ্ছি এবং আগামীকাল সকাল 6টা থেকে
বিকাল 6টা পর্যন্ত বারোপন্থার বোনদের ডাক আমরা ধর্মঘট সমর্থন করেছি এবং আমাদের বামফ্রন্টের তরফ থেকে ডাক দেওয়া হয়েছে, সেটাকে আমরা সমর্থন করছি। এবং এই ধরনের গণতন্ত্র নিধনকারী নির্বাচন বিজেপির সরকার থাকার পরেও, তারা ডিক্লারেশন দেওয়ার পরেও সবাইকে এই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যেভাবে বাধা দিচ্ছে এবং গণতন্ত্রকে নিধন করছে, তার জন্য আমরা নিন্দা জানাচ্ছি। এবং আগামীকাল এই বারোপন্থা ধর্মঘটের মধ্যে বিভিন্ন ধর্মগোষ্ঠী, বিভিন্ন জাতি উপজাতি এবং বিভিন্ন রাজনৈতিক দল যারা সন্ত্রাসকে সমর্থন করেন না, যারা শান্তি শৃঙ্খলার মাধ্যমে, গণতন্ত্রের মাধ্যমে নির্বাচন চায়, তারা সবাই আমরা আশা করি সমর্থন করবেন এবং আমাদের যে বারোপন্থার ধর্মঘটকে সফল করে তুলবেন, সার্থক করে তুলবেন, এই আশা আমাদের বামফ্রন্টের তরফ থেকে এবং তেলিয়ামুড়া মহকুমা কমিটির তরফ থেকে আমরা আশা প্রকাশ করছি। আমরা আমাদের মহকুমা এলাকার মধ্যে 30 স্তর আমাদের পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ সবটি জায়গাতেই আমরা অংশগ্রহণ করার জন্য আমাদের প্রস্তুত আছে। আমাদের প্রার্থীর তালিকা তৈরি হয়েছে, তাদের নমিনেশন লেখা হচ্ছে এবং আমরা আমাদেরকে যেভাবে সর্বদলীয়র মধ্যে বলা হয়েছে, যে কোনো সময় আমরা আমাদের তারিখটা চাইলে পরে সরকার তরফ থেকে আমাদেরকে তারিখটা দেবেন এবং শান্তি শৃঙ্খলার মধ্যে যাতে নমিনেশন দাখিল করতে পারে তার জন্য সাহায্য সহযোগিতা করবেন। এবং শুধু প্রশাসন নয়, স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকেও আমাদেরকে সাহায্য করবেন, এই আশা আমাদেরকে দিয়েছে। আমরা আমাদের লেখাপড়া বা যতগুলি আমাদের কাজ আছে সেগুলি শেষ হওয়ার পরে আমরা প্রশাসনের কাছে বলবো, আমরা যাতে করে নমিনেশন দিতে পারি তার জন্য একটা তারিখ চাওয়া হবে, সেই তারিখের মধ্যে আমরা নমিনেশন দাখিল করব। আপনাদের ত্রিপুরার মধ্যে এবং ত্রিপুরার মধ্যে যা যা আছে সবটাই হবে। এখন সেখানে রেলও থাকতে পারে, স্কুলও থাকতে পারে, কলেজও থাকতে পারে, অফিস আদালত, বাজার, দোকান সবটাই এই আওতার মধ্যে থাকতে পারে। কী কী থাকবে না সেটা অবশ্যই আমাদের রাজ্য কমিটির তরফ থেকে বলে দেওয়া হবে। সাংবাদিক সম্মেলন করছে ওনারা, ওখানে পরিষ্কার হবে।